হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো সিঙ্গারার রেসিপি। আমার মতো এইরকম সিঙ্গারা বানাতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, না টেনে। অবশ্যই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি, যেইটি আমি পুর হিসেবে সিঙ্গারার মধ্যে ব্যবহার করব। আর এইখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, ছোট ছোট কেটে নিয়েছি। কাঁচামরিচটি দিয়ে দিলাম, তারপরে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আস্ত জিরে দিয়ে দেব। জিরেটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আলু, কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এইটিকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। এখন আমি মশলাগুলো ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো। আমি আরও 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। এখানে মোট 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন আমি আবার আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে এই মশলাটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা অবশ্যই গরম পানি দেবেন, তাহলে ভালো হবে। এখন আমি এইটুকুই সিদ্ধ করে নেব। এই যে আমার পারফেক্টভাবে পানিটা আমি 10 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এইগুলোকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এখন আমি এটিকে পুর হিসেবে সিঙ্গারায় ব্যবহার করব। আর এইখানে আমি একটি ডোর বানিয়ে নিলাম ময়দা দিয়ে। এখন আমি এইটিকে বেলে নিব। আমি একটা রুটি বেলে নিয়েছি। এটিকে আমি মাঝখান দিয়ে একটি ছুরির সাহায্যে কেটে নিব। কেটে নিয়ে আমি একটা শেপ তৈরি করব, সিঙ্গারার শেপ। আশা করি আপনারা অবশ্যই সিঙ্গারার শেপটা করতে পারবেন। শেপটা করে নেওয়ার পর আমি এই পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এই ভিতর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চেপে চেপে সব দিক দিয়ে যেই পাশটা আমার খোলা ছিল সেই পাশটা দিয়ে আমি আটকিয়ে নেব। এখন আমি তেলে ভেজে নেব। ব্যাস হয়ে গেল আমার সিঙ্গারার রেসিপি। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।